মিয়া বাবুরা বিশ্বাস করেন নেত্রকোনাও কিন্তু কম না, নেত্রকোনাও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাটি আপনারা অনেকেই চিনুন না। চিনবেন কি বা আপনারা সামনে তুললে দরলেছানে চিন্তান আপনারা কোনো চিন্তার কারণ নাই। আপনারা মহব্বতের বাই যেহেতু আছে, আপনারা মহব্বতের বাই আস্তে আস্তে সবকিছু সৌন্দর্য নেত্রকোনার যা যা আছে সবকিছু আপনারা সামনে তুলে ধরবাম ইনশাআল্লাহ। এই যে দেখতেছুন এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা ঘর, এটা হইতে থেকে একটা কফি হাউস। এই কফি হাউসটা আমরা বাড়ির থেকে তেমন একটা দূরাত নাই, আমরা পাশের এলাকার মধ্যে। আরে কফি হাউসের নামটা তো কইলাম না, কফি হাউসের নামটা হইতেছে ওয়াটার ভিউ কফি হাউস। ওয়াটার ভিউ কফি হাউস কেলাকে নামটা দেওয়া হয়েছে, এটা আপনারা মনের মধ্যে একটা প্রশ্ন জাগ দেয়, আর এটা বাংলায় কইতেছি তুই বুঝবেন। কফি হাউসটা যে জায়গাতে অবস্থিত এর আশেপাশে সবসময় ফানি তাই, যার কারণে ওয়াটার ভিউ কফি হাউস নাম দেওয়া হয়েছে। আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম, নেত্রকোনা শহর থেকে অনেক মানুষ আসরের পরে অথবা সকালবেলায় অনেকে হইল গিয়া কফি হাউসের মধ্যে আড্ডা দেয় বা সৌন্দর্যটা উপভোগ করার লাগে অনেক মানুষ আইতে দেখছি আমি। এখন কফি হাউসের ভিতরে দৃশ্যটা দেখাই, তাহলে আপনারা সৌন্দর্যটা উপভোগ করতে সুবিধা হইব। আর টেনশন করুন না যে আমি লোকেশনটা দিয়ে দেব, আপনারা আগে ঘুরে দেন। যে এই যে বর্তমানে গরমকাল চলতেছে, যদি আপনি কফি হাউসের ভিতরে বয়ে তখন কতক্ষণ, তাহলে দেখবেন যে কেয়ার এসি টেসি আছে বেশি ঠান্ডা হয়ে দেবো আপনার শরীরে, কারণ সাইড দিক দিয়ে বাতাস হয় ডুয়ের ভিতরে। বুঝতে পারুন বিষয়টা, একটা বন্ধের মাঝখানে কফি হাউসটা করা হয়েছে, সাইড দিকে ওই লোকে খোলা মেলা বাতাস যাইব কেন, সব বাতাস তো এটার ভিতর দিয়ে যাওয়ান লাগবে। আর ভিতরে আপনি বয়ে থাকলে তো আপনার শরীরের মধ্যে লাগবে, এটি স্বাভাবিক নাকি? কফি হাউসটা দেখে যতনি সুন্দর লাগছে, কফি হাউসটা দেখে যতনি ভালো লাগছে, তার চেয়ে বেশি ভালো লাগছে কফি হাউসের মধ্যে যে বাইজান তাহে, এই বাইজানের লোকে ব্যবহার দেখে তার চেয়ে বেশি দ্বিগুণ আমার ভালো লাগছে। আচ্ছা এত প্রশংসা যার করতেছি উনারা তো আপনারা দেওয়ার দরকার, তাহলে উনার মুখ থেকে কিছু বক্তব্য আপনারা হুন্ডাল হানির বেলা। আসসালামু আলাইকুম, আমি ওয়াটার ভিউ কফি হাউসের ম্যানেজমেন্ট থেকে বলছি। আমাদের এখানে কফি, ফাস্ট ফুড আইটেম, তারপরে কোল্ড ড্রিঙ্কস যা কিছু আছে সবকিছু ফ্রেশ এবং ন্যাচারাল পরিবেশে বেশ ভালো সুন্দর দেখতে আপনারা দেখতে পারবেন। আপনাদের সবার দাওয়াত রইলো, আপনারা আমাদের কফি হাউসে বেরিয়ে যাবেন। আপনারা যারা বেশি বেশি কাউনের চিন্তা নাই, কফি হাউসের ভিতরে কিন্তু সব ধরনের কাউন আপনারা ফায়া দেবেন, আপনারা ইচ্ছা মতন খাইতে পারবেন। কফি হাউসের বাইতো আপনারা দাওয়াত দিয়ে আলছে, আপনারা যারা মেরিট অবশ্যই ভাবিরে লই আপনারা ওইলোকে বেড়ায় দেবেন, এক চক্কর দিয়ে দেবেন। সফর করা কিন্তু আসলে ভালো জিনিস, এটা মন ফ্রেশ থাকে। আমি যে কফি হাউসে আইছি আমি কোনো কিছু খাওয়ার লাগে আইছি না, মূলত একটু আগে আমি খাওয়া দাওয়া করে তারপরে আপনারা কফি হাউসের সৌন্দর্যটা তুলে ধরার লাগে শুধুমাত্র আর কি আমার। তারপরেও যেহেতু কফি হাউসের মধ্যে আইছি, কিছু একটা না খাইলে তো নিজের কাছে আসলে কেমন লাগতেছে, কিছু একটা খাওয়ার দরকার। আর খাওয়ান দেখলে তো আসলে আমার খাওয়ানি মন চাই, এটা একটা ছোটবেলা থেকে অভ্যাস। আমি ভাবছিলাম কফি খাইম, পরে কফি হাউসের বাইজানে কইতেছে নতুন একটা শরবত তারা তৈরি করে, এটা খাইলে নাকি অনেক ভালো লাগে। এটা লাগে চিন্তা করলাম যে তাহলে খাইয়ে দিই, সমস্যাটা কি? এই প্রচন্ড পরিমাণ গরমের মধ্যে বিভিন্ন ধরনের আন্তাজি মান্তাজি কালা পানি না খায় আপনি লেবু শরবত খান, যে তাহলে শরীরের লাগে উপকার আছে। মাশাআল্লাহ, লেবুতে যে শরবতটা তৈরি করে বাইজানে আমরা সামনে দিছে, শরবতটা কিন্তু দুর্দান্ত স্বাদ আছে। ও আচ্ছা আরেকটা কথা, এই কফি হাউসের যে এত প্রশংসা করতেছে, আপনারা আবার মনে করুন না যে এই কফি হাউসের লাগে আমি স্পন্সর নিছি, টিয়া পয়সা নিয়ে আমি ওই লোকে ডায়লগ মারতাছি। বিষয়টা কিন্তু এমন না, আমি সত্যই কই, আর যারা ওই লোকে মিছা হতাই এটা মিছা হতাই কই। কিন্তু আপনারা যারা নেত্রকোনার আশেপাশে আছেন, আমার এই ভিডিওটা দেওয়ার পরে আপনারা এই কফি হাউসের মধ্যে আইবেন। অবশ্যই কফি হাউসের যে বাইজান আছে, বাইজানের কথা আমার কথা কইন, যে তাহলে ভালো হইব বিষয়টা। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ সময় কাটাইছি কফি হাউসটার মধ্যে, এখন বাড়ির যাই গাছ। আরেকটা কথা তো ভুলে গেছি কইতাম আপনারা, কফি হাউসের লোকেশনটা হইতাছে নেত্রকোনা রাজুর বাজার থেকে সিদলি বাজার পর্যন্ত আইতেছে রুটটা ব্যবহার করার লাগে। এই রুটের মাঝখানে কিন্তু একটা সাবমেরিন রুট আছে, আপনারা অনেকেই চিনুন। এই সাবমেরিন রুটের মধ্যে হইল গিয়া সাইডে লোকে কফি হাউসটা করা হয়েছে। হেবা সাইড হোসেন কাচ্চা হুন্না আমি কিতা কই, আপনারা কেলা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাইবেন। আমি কিন্তু আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা বয়ে তাই মিয়া। আচ্ছা আরেকটা কথা, আপনারা কেলা কফি খাইতে পছন্দ করুন, এই বিষয়টাও কিন্তু লেখুন যে মিয়া ভাই অথবা বুবু দুজনেরই কিন্তু আমি প্রশ্নটা করছি, আপনারা কিন্তু উত্তরটা দিবেন কফি খাইতে কেলা ভালোবাসেন। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিটা দেন, যে কারণ আমি যেহেতু মানুষ আমার তো ভুল হইব, এটাই স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিলেন। যে যাই হোক, মিয়া ভাই বুবুরা ভালো তখন যে সুস্থ তখন যে ও ফাঁস নামাজটা দেখুন, যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরাস্তারা ডান্ডা মারে ঠান্ডা করে বলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না।